দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার সামনে অভিযুক্তদের টিআই প্যারেড। দুপুর 12টায় দুর্গাপুর জেলে নিয়ে আসা হয় নির্যাতিতাকে। দুর্গাপুর জেলেই অভিযুক্ত 5 জনের টিআই প্যারেড হয়। 1.5 ঘন্টা ধরে চলে এই টিআই প্যারেড প্রক্রিয়া। প্রায় 1.5 ঘন্টা পর সম্পন্ন হলো টিআই প্যারেড প্রক্রিয়া। আমরা ধরে নিয়েছি দুর্গাপুর উপসংসনাগারে ঠিক 12টা নাগাদ এখানে নির্যাতিতা তাকে নিয়ে আসা হয় আইকিউসিটি মেডিকেল কলেজ থেকে, এবং এখানে এসে ঢোকেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি এসে ঢোকেন এবং তারপর এখানে শুরু হয় টিআই প্যারেড প্রক্রিয়া। এখানেই দুর্গাপুর উপসংসনাগারে রয়েছে গত কয়েকদিন ধরে 5 জন যারা এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। শেখ নাসিরউদ্দিন, শেখ রিয়াজউদ্দিন, শেখ রফিক, অপু বাউরি এবং শেখ ফিরদৌস, এই 5 জনের টিআই প্যারেড প্রক্রিয়া এখানে শেষ হয় এবং তার 1.5 ঘন্টা পর সেই টিআই প্যারেড প্রক্রিয়ার পর নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় এবং তারপর ম্যাজিস্ট্রেট বেরিয়ে যান। এইখান দিয়ে 1.5 ঘন্টা ধরে চলে টিআই প্যারেডের প্রক্রিয়া এই দুর্গাপুর উপসংসনাগারে, এবং তারপর টিআই প্যারেড প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই তারপর কোর্টে জমা পড়বে। পরবর্তী যে ডেট রয়েছে সেই ডেটে সেই সব নিয়ে তারপর বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে। ক্যামেরায় বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। বীরভূমে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আক্রান্ত হয়েছিলেন নার্স। অভিযুক্ত পাথর দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। সেই ঘটনায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন তারই সহকর্মী। অভিযুক্তর উদ্দেশ্য ছিল ধর্ষণ করে খুন করা। চাঞ্চল্যকর দাবি করেছেন কর্মরত এক আশাকর্মী। আক্রান্ত নার্সের স্বামীর দাবি, মত্ত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে ঢুকেছিল সেই অভিযুক্ত রাজীব কাহার এসে বিভিন্ন রকম ওষুধ চাইছিলেন, আর এই নিয়েই নার্সের সঙ্গে তার বচসা বাঁধে, আর বচসা চলাকালীন নার্সের উপরে সে আক্রমণ করে। এই মুহূর্তে আমরা রয়েছি কাঁইজুলি সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে, এবং ঠিক এই জায়গাতেই গত মঙ্গলবার ঘটনা ঘটে। অর্থাৎ একজন নার্সকে, কর্তব্যরত নার্সকে, তাকে প্রথমে মারধর করা হয় এবং তারপর তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। এবং যদি আমরা হাসপাতালটা দেখি, এই যে হাসপাতাল একদম গ্রামের বাইরে, পুরো ফাঁকা শুনশান মাঠ, চারিদিকে জঙ্গল, ঠিক তার মাঝখানে এই হেলথ সেন্টার। এবং এই সুযোগটাই কাজে লাগিয়েছে কিন্তু দুষ্কৃতী, কারণ মূলত এই যে হাসপাতাল, সেখানে যারা রয়েছেন একজন নার্সিং স্টাফ, তাছাড়া 4 জন রয়েছেন আশাকর্মী, এবং সবাই কিন্তু মহিলা, এবং একজন ডাক্তার আসেন তিনি, এবং তারপর তিনি তার নির্দিষ্ট সময় মতো তাকে চলে যেতে হয়, কারণ তার একাধিক দায়িত্ব রয়েছে। এবং মূলত এখানে পরিষেবাটা দিয়ে থাকেন এই নার্স এবং আশাকর্মীরা। এবার তাদের বক্তব্য হচ্ছে যে জায়গাতে এই হেলথ সেন্টার করা হয়েছে সেখানে নিরাপত্তা বলে কিছুই নেই, কারণ পুরো ফাঁকা মাঠ, আশেপাশে কোনো মানুষজন নেই। আমরা যদি দেখি কোনো সিসিটিভি নেই, এমনকি বাইরে যে লাইট সেটা পর্যন্ত নেই। এবং এই যে হাসপাতাল সেই দিন থেকে টোটালি বন্ধ হয়ে রয়েছে। আমরা যদি হাসপাতালের ভেতরের দিকে, এখনও পর্যন্ত রক্ত পড়ে রয়েছে। এই যে কীভাবে মারধর করা হয়েছিল আমরা যদি দেখি, এই যে এখনও রক্তের দাগ। পুরো হাসপাতাল ভেতর থেকে একদম তিনি ছুটে এসেছেন, এই গেট খুলে, এই গেট আটকে দিয়েছিলেন দুষ্কৃতী বলে অভিযোগ, এবং এখান থেকে তিনি ছুটে আসেন। এবং এই যে রাস্তা, এই যে বেরিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে অনেকটা দূরে একজনের বাড়ি রয়েছে, সেই বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নেন এবং তিনি চিৎকার করতে শুরু করেন। আশেপাশে লোকজন আসে এবং তারা এসে তারপরই তাকে উদ্ধার করে, এবং শুধু উদ্ধার নয়, দুষ্কৃতীর খোঁজে তারাও তল্লাশি শুরু করে। তখন দুষ্কৃতী সেই সুযোগে আশেপাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে লুকিয়ে পড়ে বলে স্থানীয় অভিযোগ। এবং এখান থেকে যদি আমরা দেখি 1/2 কিলোমিটারের মধ্যে মোহাম্মদবাজার থানা, তাহলে নিরাপত্তা ব্যবস্থা কোথায়? যে থানা যে কয়েক কিলোমিটার দূরে তাও নয়, কিন্তু 1/2 কিলোমিটারের মধ্যে, কারণ মোহাম্মদবাজারই ঠিক মোহাম্মদবাজার, এবং মোহাম্মদবাজার যেখানে শেষ হচ্ছে সেই জায়গাতে এই স্বাস্থ্যকেন্দ্র, এবং স্বাস্থ্যকেন্দ্রের উপরে কিন্তু আশেপাশে প্রায় 8-10টি গ্রাম নির্ভর করে থাকে, কারণ তাদের বক্তব্য হচ্ছে এই জায়গাটা খুব কাছে। এখানে যে আরেকটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটি প্যাটেলনগর, সেটা অনেকটাই দূরে, তাই তারা এখানেই পরিষেবা পেয়ে থাকেন। এবং কিছুক্ষণ আগে একজন এসেছিলেন, তার প্রেশারের ওষুধ এবং সুগারের ওষুধ এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই তিনি পেয়ে থাকেন। এবং তার বক্তব্য হচ্ছে যে তিনি আজকে এসেছেন, তিনি জানতেনও না, তারপর তিনি এসে যখন জানলেন, তিনি বললেন যে এই ফাঁকা জায়গাতে এরকম হলে তো এরকমই ঘটবে। তাহলে হলো কি, এর মধ্যে তাদেরই ক্ষতি হলো, কারণ আর কেউ এখানে থাকবেন না, অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা এখানে আর আসবেন না, কারণ যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তারা বলছেন যে আমরা ভুগতে হবে আমাদেরকে।